আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে লাইকলি টু নিয়ে আলোচনা করব। লাইকলি টু অর্থাৎ কোনো কাজ করার সম্ভাবনা আছে, লেখার সম্ভাবনা আছে, পড়ার সম্ভাবনা আছে, যাওয়ার সম্ভাবনা আছে, এই ধরনের অর্থে লাইকলি টু ব্যবহৃত হয়। চলুন আমরা স্ট্রাকচারটি দেখে নিই। স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজার প্লাস লাইকলি টু প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট হাবোধক অর্থে। যেমন আমার ইংরেজি শেখার সম্ভাবনা আছে, আই অ্যাম লাইকলি টু লার্ন ইংলিশ। আমার বিদেশে যাওয়ার সম্ভাবনা আছে, আই অ্যাম লাইকলি টু গো টু অ্যাব্রোড। তার রাজশাহী যাওয়ার সম্ভাবনা আছে, হি ইজ লাইকলি টু গো টু রাজশাহী। সুমনের মালদ্বীপে যাওয়ার সম্ভাবনা আছে, সুমন ইজ লাইকলি টু গো টু মালদ্বীপ। আমার ঢাকা নিউ মার্কেট শপিং করতে যাওয়ার সম্ভাবনা আছে, আই অ্যাম লাইকলি টু গো টু ঢাকা নিউ মার্কেট ফর শপিং। আমার ব্যাংক থেকে 10 লাখ টাকা লোন নেওয়ার সম্ভাবনা আছে, আই অ্যাম লাইকলি টু লোন ফ্রম ব্যাংক 10 লাখ টাকা। আমার নদীতে সাঁতার কাটার সম্ভাবনা আছে, আই এম লাইকলি টু সুইম ইন দ্য রিভার। রাশেদের আমাদের বাড়িতে আসার সম্ভাবনা আছে, রাশেদ ইজ লাইকলি টু কাম টু আওয়ার হাউস। আমার রান্না করার সম্ভাবনা আছে, আই এম লাইকলি টু কুক। আমার ফুটবল খেলার সম্ভাবনা আছে, আই এম লাইকলি টু প্লে ফুটবল। আমার তার সাথে দেখা করার সম্ভাবনা আছে, আই এম লাইকলি টু মিট হিম। যখনই না হবে তখনই আমরা নিচের স্ট্রাকচারটি ব্যবহার করব। সাবজেক্ট প্লাস অ্যামেন্ট ইজেন্ট আরেন্ট প্লাস লাইকলি টু প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট নাবাদক অর্থে। যেমন আমার ইংরেজি শেখার সম্ভাবনা নেই, আই অ্যামেন্ট লাইকলি টু লার্ন ইংলিশ। তার বিদেশে যাওয়ার সম্ভাবনা নেই, হি ইজেন্ট লাইকলি টু গো টু অ্যাব্রোড। আমার রান্না করার সম্ভাবনা নেই, আই অ্যামেন্ট লাইকলি টু কুক। আমার তার সাথে দেখা করার সম্ভাবনা নেই, আই অ্যামেন্ট লাইকলি টু মিট হিম। তার রাজশাহী যাওয়ার সম্ভাবনা নেই, হি ইজেন্ট লাইকলি টু গো টু রাজশাহী। এশারত ভাইয়ের পাবনা থেকে আসার সম্ভাবনা নেই, এশারত ভাই ইজেন্ট লাইকলি টু কাম ফ্রম পাবনা। আমার নদীতে সাঁতার কাটার সম্ভাবনা নেই, আই অ্যামেন্ট লাইকলি টু সুইম ইন দ্য রিভার। আশা করি বুঝতে পেরেছেন। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখতে পারবেন। মোর প্র্যাকটিস মোর লার্নিং, নো প্র্যাকটিস নো লার্নিং। সবসময় একটা কথা মাথায় রাখবেন, দ্য পেইন অফ টুডে ইজ দ্য ভিক্টরি অফ টুমোরো। অর্থাৎ আজকের কষ্ট আগামী দিনের সাফল্য। আমি আশা করি আপনারা যদি টানা 3 মাস প্র্যাকটিস করতে পারেন তাহলে ইনশাল্লাহ ইউ উইল বি এবল টু সাকসেস, ইউ উইল বি এবল টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।